নমস্কার। শ্রীমদ্ ভাগবত দশম স্কন্দ ত্রিংশ অধ্যায় গোপীদিগের শ্রীকৃষ্ণ অন্বেষণ। সুখদেব বলে, শুনো ভারত রাজন, এইভাবে কৃষ্ণ প্রভু হন আদর্শন। ক্ষণ পরে গোপী সবে মনেতে ভাবিল, নাহি হেরি প্রাণেশ্বরে শিহরি উঠিল। চারিদিকে গোপী সবে করে নিরীক্ষণ, কোন স্থানে নাহি দেখে শ্রীকৃষ্ণে তখন। কৃষ্ণ অদর্শনে সবে আকুল অন্তর, অনুতাপ করে কত হইয়া কাতর। যূথপতি হেতু যথা বনের হরিণী, কৃষ্ণের কারণে তথা ব্রজের গোপিনী। ক্ষণ অদর্শনে যারা হারায় জীবন, কৃষ্ণ প্রাণ গোপী কৃষ্ণে করে অন্বেষণ। নাহেরি সে নন্দসুতে উন্মত্তের প্রায়, ক্ষণে ক্ষণে তা সবার বিভ্রম জন্মায়। সকলে আকুল হয়ে কৃষ্ণের কারণ, কৃষ্ণরূপ রাশি কেহ না ভুলে কখন। কৃষ্ণ দেখিবার আসে আনন্দ অন্তর, কথা হরি বলে সবে হইল কাতর। সেরূপ না দর্শনে সকলে চঞ্চল, না শুনি সে বাণী গোপী হইল বিকল। হরির কারণে সবে হয়ে উন্মাদিনী, পাইল বেদনা মনে যতেক গোপিনী। কেহ উচ্চ রব করি গীত আরম্ভিল, হরি অন্বেষণ হেতু সকলে আইল। নিবিড় কানন মাঝে করিল গমন, বনে বনে ধায় সবে কৃষ্ণের কারণ। কোন স্থানে নন্দসুতে না করে দর্শন, বৃক্ষগণে জিজ্ঞাসিল পাগল যেমন। কাঁদিতে কাঁদিতে করহে যত বজাঙ্গনা, বলহ অসত্য বৃক্ষ করুণা ছলনা। আমরা গোপের বালা অবলা সরলা, এই পথে গিয়াছে কি সেই নন্দলালা। নন্দসুতে হেতা কিহে করেছ দর্শন, মিথ্যা না কহিও সত্য বলহ বচন। হাসিয়া বাঁশির গানে চুরি করি মন, এখন না জানি কোথা হলো অদর্শন। গোপিকা বচনে বৃক্ষ না দেয় উত্তর, শোকাতুরা গোপী যত আকুল অন্তর। জিজ্ঞাসে গোপিকা যত অন্য বৃক্ষগণে, তোমরা দেখেছ কেহ শ্রীনন্দ নন্দনে। মহাবৃক্ষ হও সবে পর উপকারী, নন্দসুত পলায়েছে গোপী প্রাণকারী। কহ সত্য মিথ্যা নাহি বল কোনো মতে, কহ সেই মন চোরা গেছে কোন পথে। এই রূপে গোপবালা কাতর অন্তরে, জিজ্ঞাসে যতেক বৃক্ষে কানন ভিতরে। কেহ না উত্তর দিল তাদের কথায়, চিন্তিত হইল অতি গোপনারী তায়। গোপী সব মনে মনে চিন্তিত তখন, কি জানে পুরুষ বল নারীর বেদন। পুরুষ সরল নহে কঠিন অন্তর, সে কারণে আমাদের না দিল উত্তর। নিঃসুখে মত্ত সদা পুরুষের মন, নির্দয় মোদের প্রতি জানিনু কারণ। রমণী জানিতে পারে রমণী বেদনা, কভু না করিবে তারা মোদের ছলনা। এতএব নারী জাতি যত তরু গণে, জিজ্ঞাসিলে তত্ত্ব কথা পাইব এক্ষণে। এত বলি গোপী যত তুলসী নিকটে, বলে দেবী তুমি সত্য কহ অকপটে। বিষ্ণুপ্রিয়া হৌরত বিষ্ণুর চরণে, তুমি কি দেখেছ সেই শ্রীনন্দ নন্দনে। মল্লিকা মালতী আদি কহ সত্যবাণী, কোন পথে কোথা গেল সেই বংশী প্রাণী। সকলে কি দেখিয়াছ সেই কৃষ্ণ বোধন, আনন্দে হরির অঙ্গ করেছ স্পর্শন। সত্য কহ আজি সবে হইয়া সদয়, অবশ্য দেখেছ সেই নন্দের তনয়। গোপিকার মন হরি পালাইল কোথা, কোন পথে গেল হরি কহ সেই কথা। না পেয়ে উত্তর তথা যতেক গোপিনী, বিরহে কাতর সবে হয়ে পাগলিনী। তবে তথা হতে সবে করিল গমন, যথা ফলবান বৃক্ষ সে স্থানে তখন। বিনয়ে তাদের কাছে বলিছে সত্তরে, কৃষ্ণ বার্তা বৃক্ষগণ কহ দয়া করে। পর উপকার হেতু ওহে তরুবর, ধারণ করহ শিরে ফল বহুতর। উপকার কর কিছু আমাদের প্রতি, প্রসন্ন দৃষ্টিতে চাহ করি গো মিনতি। শ্রীফল বকুল কুল সবে আছ যত, সকলেই ফল ভরে হইয়াছ নত। যত ফল ধরিয়াছ পরের কারণ, আমাদের প্রতি দয়া কর বিতরণ। পর উপকার হেতু জনম সবার, আমাদের লাগি কিছু কর উপকার।
আমরা গোপের বালা হীনমতি অতি, নন্দসুত বিনাশ হবে এমন দুর্গতি। সংসার অসার শূন্য হয় দর্শন, জানিতে না পারিয়াছে দেহতে জীবন। চারিদিকে হেরি সব ঘোর অন্ধকার, কৃষ্ণরূপ হেরিমত্ত অন্তর সবার। তার গুণে ভুলে আছে যতেক গোপিনী, তাহার কারণ মোরা সবে উন্মাদিনী। জ্ঞানহীনা নারী জাতি আমরা সকলে, কর উপকার সবে গোপনারী দলে। বড়ই কাতর সবে জানিবে নিশ্চয়, বল বল কোন পথে গেছে দয়াময়। কোন পথে প্রাণনাথ করেছে গমন, সত্য কহি আমাদের রাখহ জীবন। উত্তর না পেয়ে সবে সজল নয়নে, ক্ষিতি প্রতি কহে তবে কাতর বচনে। ভাগ্যবতী তুমি ক্ষিতি জানিনু নিশ্চয়, কত পুণ্য কর সতী কহ সমুদয়। নিজ পক্ষে হরিপদ ধরু অনুক্ষণ, পুলকে পূর্ণিত ক্ষিতি কহ বিবরণ। তোমার ভাগ্যের কথা কহিব কি আর, বরাহ রূপেতে হরি করিল উদ্ধার। তুমি সতী ভাগ্যবতী হরিয়ালিঙ্গনে, পুলকে পূর্ণিত তুমি আছো সর্বক্ষণে। আমাদের প্রতি কিছু হও গো সদয়, কোন পথে গেছে সেই হরিদয়াময়। কোন স্থান আছে বল তব অগোচর, কোথা নন্দসূত আছে বল গো সত্তর। বিনাশেই কান্ত সব শোকেতে মগন, এই দেখো অশ্রু জলে ভিজেছে বসন। এতে কহিল গোপী কাতর বচনে, না পেয়ে উত্তর তাহে বিরস বদনে। দুঃখিত অন্তরে সবে দাঁড়াইয়া রহে, গুল্মলতাগণ প্রতি সকাতরে কহে। শুনো গুল্মলতা সবে আমাদের বাণী, মন হরি পলায়েছে সেই গুণমণি। কৃষ্ণ প্রেমে মুগ্ধ মোরা শুনলতা সতী, সদয় হইয়া কহ আমাদের প্রতি। কহ নন্দ সুদ গেল কোন পথ ধরি, না কহিও মিথ্যা কথা বল সত্য করি। নারী হয়ে নারী প্রতি কেন বিড়ম্বনা, ভালো মতে জানো সবে বিরহ বেদনা। কহি সত্য কথা দুঃখ কর নিবারণ, বল কথা লুকায়েছ শ্রীনন্দ নন্দন। করিল কাকতি কত উত্তর না পায়, হেরিল হরিণী যত ভ্রমিয়া বেড়ায়। গোপী যত মৃগী সবে করি নিরীক্ষণ, পরস্পর যুক্তি সবে করিল তখন। বলে সখী দেখো যত হরিণী স্থানে, সরল স্বভাব হবে বুঝি অনুমানে। এই পথে প্রাণকৃষ্ণ গিয়াছ নিশ্চয়, সেই রূপ দর্শনে আনন্দ হৃদয়। মুগ্ধ হয়ে সকলেতে দাঁড়াইয়া আছে, জিজ্ঞাসা করহ তবে সবে ইহাদের কাছে। এমনই কৃষ্ণের রূপ ললিত মোহন, পশুজাতি হেরে সবে চঞ্চল এখন। আছে ঊর্ধ্ব মুখে সবে তৃণ নাহি খায়, হেরে রূপ স্থির নেত্রে নীরবে তারায়। প্রিয় সখী শুনো কহি আমার বচন, এই পথে প্রাণনাথ করেছে গমন। কৃষ্ণরূপে মগ্ন হয়ে যতেক হরিণী, আমাদের মতে সব হয়ে পাগলিনী। প্রেমেতে মগন সবে আনন্দ হৃদয়, এই পথে গেছে হরি জানিবে নিশ্চয়। আরেক কথা সখী করহ শ্রবণ, কান্তা সহ কান্ত গেছে জানিবে কারণ। একা নাহি গেছে হরি কহিলাম সার, বিশেষ জেনেছি আমি স্বভাব তাহার। লম্পট চতুর সেই কৃষ্ণ গুণমণি, অনুভব করে তবে যতেক রমণী। রমণী সহিত গেছে একা নাহি যায়, সেই রূপ মৃগী সবে দেখিবারে পায়। দেখিয়া যুগল রূপ সকলে মোহিত, লক্ষণেতে জানিলাম কর গো বিহিত। এত কহি মৃগীগণে জিজ্ঞাসে তখন, দেখেছ কি এই পথে যশোদানন্দন। তাদের নিকটে তবে উত্তর না পায়, দ্রুত পদে দূরবনে সকলেতে যায়। এই রূপে গোপীগণ কিছু দূরে যে, উচ্চ এক বৃক্ষ তথা দেখিলেক চেয়ে। নত হয়ে আছে বৃক্ষ ফল ফুল ভরে, পরস্পর কহে সবে দুঃখিত অন্তরে। এই পথে প্রাণনাথে পাব দর্শন, এই তরুবরে সখী জিজ্ঞাসা এখন। হ্যাট মাথে কৃষ্ণপদে করিল প্রণতি, নত শিরে তাই আছে জেনেছি সম্প্রতি। হেরুরূপ অন্তরেতে তৃপ্ত না হইয়া, তাই বুঝি উকি মেরে রয়েছে চাহিয়া। এতএব তরুবর করি নিবেদন, বল কথা প্রাণকৃষ্ণ করিল গমন।
কোন পথে গেছে নাথ কহ সেই কথা, দুঃখিনী গোপিনীদের দূর কর ব্যথা। হেরিয়াছ প্রাণনাথে তোমাদের কেহ, আমাদের দুঃখ ভার দূর করি দেহ। উত্তর না পেয়ে তবে গোপিনী সকল, দূরে যায় অতিশল হইয়া চঞ্চল। তথা হেরিলে এক মাধবী লতায়, চন্দনে আশ্রয় করি বিরলে তথায়। তাহা দর্শনে যত গোপের অঙ্গনা, কৃষ্ণের কারণে পায় অধিক বেদনা। মাধবীরে কহে কিছু করি সম্বোধন, শুনল মাধবী তব প্রফুল্ল বদন। কান্ত আলিঙ্গনে আছ হয়ে আহ্লাদিনী, মোরা কান্ত হারা এবে হয়ে বিষাদিনী। নিষ্প্রিয় আলিঙ্গনে আনন্দিত মতি, অবশ্য কৃষ্ণরে তুমি দেখিয়াছ সতী। একে কান্ত সহ তাহে কৃষ্ণ দর্শন, তাহাতে পুলকে মগ্ন আছে গো এখন। কহ কোন পথে গেছে নন্দের কুমার, সত্য কহি রাখো প্রাণ আমা সবাকার। এই রূপ শোকে মগ্না যতেক গোপিনী, না পেয়ে উত্তর হয় সবে উন্মাদিনী। পরে যত গোপবালা শোকেতে মগন, বনে বনে করে সবে কৃষ্ণ অন্বেষণ। খুঁজিয়া না পেয়ে কৃষ্ণে উন্মত্ত হইল, ভূমিতলে পড়ি কত প্রলাপ কহিল। অজ্ঞানের মতো ক্ষণে হয়ে অচেতন, পুনর্চ করিল কৃষ্ণে কত অন্বেষণ। কোন মতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্য না পায়, তবে সবে একত্রেতে কৃষ্ণ গুণ গায়। উচ্চস্বরে কৃষ্ণলীলা করয়ে কীর্তন, একরূপে গোপী শোক করিল বর্জন। কৃষ্ণ শোকে পাগলিনী রাখিতে জীবন, বাদ্যলীলা শ্রীকৃষ্ণের প্রকাশে তখন। কেহ সেই কৃষ্ণঘাতী পুতনা হইল, বিষ মাখা স্তন যেন কৃষ্ণে পিয়াইল। কোন গোপী সেই স্তন করিল সেবন, এই রূপে কৃষ্ণলীলা করে গোপীগণ। কোন গোপী ঊর্ধ্বে উঠে সকট হইয়া, কেহ তাহা ভাঙ্গি ফেলে পদাঘাত দিয়া। কোন গোপী তৃণাবর্ত অসুর হইল, কেহ কৃষ্ণ রূপ ধরি তাহারে বাঁধিল। হামাগুড়ি দিয়া কেহ কৃষ্ণ হয়ে যায়, কোন গোপী গাছে পাছে আনন্দেতে ধায়। বৎসাসুর কোন গোপী হইল তখন, কেহ কৃষ্ণ হয়ে তার নাশিল জীবন। কেহ বা রাখাল সাজি বৃক্ষেতে উঠিল, কেহ বৎসরূপে গোঠে চরিতে লাগিল। কেহ বা বাজায় বাসি সুমধুর রবে, প্রশংসা করয়ে তারে ব্রজগোপী সবে। কোন গোপী কহে সখী করি নিবেদন, এখনই ধরিব আমি গিরি গোবর্ধন। এত বলি নিজ হস্তে বস্ত্র উঠাইল, কোন গোপী বস্ত্র মধ্যে প্রবেশ করিল। বলে নাথ রক্ষা কর ব্রজবাসী গণে, বিষম ইন্দ্রের কোপ ধারা বরিশনে। কোন গোপী কহে আমি কালিনাগবর, আর গোপী কহে পদ পাইবে সত্তর। ওই দেখো দাবানল কোন গোপী কয়, গোপগণে পরিত্রাণ কর দয়াময়। আর গোপী হরি হয়ে ভক্ষণ করিল, কোন গোপী হরি রূপে নবনী হরিল। কোন গোপী যশোমতী তখনই হইল, হরিরূপী গোপিকারে বন্ধন করিল। অরিননি চোর তোরা, তোরে করিনু বন্ধন, এই রূপে গোপী যত আনন্দিত মন। শোকেতে আকুল যত ব্রজ হরিণী, কৃষ্ণলীলা করে শোকে হয়ে উন্মাদিনী। পুনঃ বনে যা ধায় সবে কৃষ্ণ অন্বেষণে, জিজ্ঞাসিয়ে ফিরে সবে তরুলতাগণে। কোন স্থানে নন্দসুতে দেখিতে না পায়, চঞ্চল অন্তরে সবে পাগলিনী প্রায়। এই রূপে ব্রজগোপী আকুল অন্তরে, ভ্রমিয়া বেড়ায় সবে বনের ভিতরে। আকুল হইয়া সবে করয়ে গমন, কৃষ্ণের চরণ চিহ্ন করে দর্শন। পদচিহ্ন হেরি তবে করে পরস্পরে, এই পথে চল সখী দেখিব কৃষ্ণেরে। এই দেখো পদচিহ্ন আছে বিদ্যমান, ধবজ বজ্রাঙ্কুশ চিহ্ন হয় অনুমান। ক্ষণমাত্র গমনের চিহ্ন এই হয়, সত্তর গমনে তারে পাইব নিশ্চয়। এত কহি গোপী যত চলিল সত্তর, কৃষ্ণ দর্শন হেতু আনন্দ অন্তর। পদচিহ্ন অনুসারে গমন সবার, নারীপদ চিহ্ন দেখে পার্শ্বেতে তাহার। তাহা দেখি গোপী যত আকুল হৃদয়, গোপী সবে একেবারে খেদযুক্ত হয়। কাতর হইয়া তবে গোপীরা তখন, পরস্পর পরস্পরে কহিলা বচন। এই দৃশ্য সখী নাহি সহ্য করা যায়, গোপীসহ গোপীনাথ লুকায় কোথায়। আমাদের ছাড়ি গেল যশোদানন্দন,
কেন গোপী ভাগ্যহীন হইল এখন? হেন দুঃখ সহ্য নাহি হয় গোপ মনে, মোরা সবে অভাগিনী হরি অদর্শনে। কোন গোপী হরিধন নিশ্চয় পাইল, আমাদের ভাগ্য দোষে তাহা না মিলিল। অনুমানে গোপিনীরা করিল গমন, নারীপদ চিহ্ন আর না হয় দর্শন। হেরিল সে পদ যত তৃণেতে আবৃত, তাহা দেখি শোকে মগ্ন হয় গোপী চিত। কেহ কহে চমৎকার কর দর্শন, এই স্থানে নারীপদ নাহি কি কারণ? চরণ কমলে হবে কুশের আঘাত, সুকোমল পদযুগে হবে রক্তপাত। ত্রায় প্রাণনাথ তারে স্কন্ধে করি নিল, আমাদের ভাগ্যে সখী তাহা না ঘটিল। আর কত দূরে করে সত্তরে গমন, নারী চিহ্ন পুনরায় না করে দর্শন। পরে সবে দ্রুত পদে গমন করিল, পদচিহ্ন ধূলিমগ্ন সকলে দেখিল। তাহা দর্শনে সবে শোকেতে মগন, পরস্পর পরস্পরে কহিল তখন, অগো সখী দৃষ্টি সবে করগ এখানে, লইল গোপিকা কোলে হরি এই স্থানে। তাই এই পদচিহ্ন মগ্ন যে হইল, কামিনীর ভারে পদ অধিক বসিল। আর এক অনুমান এই হয় মনে, প্রেয়সীরে প্রাণনাথ সাজায় যতনে। তুলি নানাবিধ ফুল করবি বান্ধিল, সযতনে উরু পরে তারে বসাইল। এই দেখো উরু চিহ্ন অঙ্কিত ধুলায়, তাহা দেখি গোপী সহ আকুল ব্যথায়। এই রূপে গোপী যত শোকাকুল প্রাণে, আবেশে অচল হয়ে বসে সেই স্থানে। সুখদেব কহে শোনো ওহে নরপতি, কৃষ্ণের বিচিত্র লীলা সুমধুর অতি। অন্য অন্য কামিনীরে করি পরিহার, যে গোপীর শনে হরি করেন বিহার। যাহারে লইয়া তিনি বন মাঝে যান, তাহার অন্তরে জাগে অতিশয় মান। ভাবে সতী বিশ্বপতি ভালোবাসে মোরে, হরিরে বাঁধিনু আমি তোর প্রেম ডোরে। অন্য অন্য যত আছে গোপের যুবতী, তাহাদের চেয়ে আমি বেশি ভাগ্যবতী। পরিহার করি হরি অন্য গোপীগণে, আমারে লইয়া একা আসিলেন বনে। চলিতে চলিতে সতী শ্রীহরির শনে, কহিলেন গর্ব ভরে হরি জনার্দনে। চলিতে পারি না নাথ কঠিন এ ভূমি, আমারে বহন করি লয়ে চলো তুমি। গোপিনীর কথা শুনি কহে জনার্দন, আমার স্কন্ধেতে তুমি করো আরোহণ। যেমনি গোপিনী যায় কাঁধে চড়িবারে, অন্তর্ধান করি করে হরি বনের মাঝারে। এই দৃশ্য হেরি গোপী করে হাহাকার, কোথাও গেলে নাথ মোরে করি পরিহার। প্রিয়তম পানেশ্বর কোথায় রহিলে, কেন তুমি এত ব্যথা দুঃখিনীরে দিলে? এই রূপে সেই গোপী একাকিনী বনে, বিলাপ করিছে বসি আপনার মনে। এমন সময় যত অন্য গোপিকায়, কৃষ্ণ অন্বেষণে সবে আসিল সেথায়। হেরিয়া সখীরে সেথা যত গোপীদল, শ্রীকৃষ্ণ হেরিতে সবে হইল চঞ্চল। শুনিয়া সখীর মুখে সকল বারতা, যত ব্রজে গোপীগণ মনে পায় ব্যথা। সবে মিলি পুনরায় আকুলিত প্রাণে, অন্বেষণ করে সেই কৃষ্ণ ভগবানে। খুঁজিতে খুঁজিতে শেষে ব্রজগোপীগণ, যমুনা পুলিনে সবে করে আগমন। দুঃখিত অন্তরে তবে হরিগুণ গায়, হরি দর্শন হেতু চারিদিকে চায়। ভাগবত কথা অতি পবিত্র বচন, সুবোধ রচিল ভাবি শ্রীহরিচরণ। ইতি গোপীদের শ্রীকৃষ্ণ অন্বেষণ সমাপ্ত। ধন্যবাদ।